আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কারণ বর্তমান সময়ে এরকম সমস্যার মধ্যে সচরাচর অনেকেই পড়তেছেন। কারণ অনেকেই অযথা সন্দেহের উপর বসে থাকেন যে আপনাকে কেউ জাদুটনা করে ফেলছে অথবা আপনার কোনো আপনজনকে কেউ জাদুটনা করে ফেলছে। এটা আপনার মনের সন্দেহ, কিন্তু চেক আপ করার জন্য কোনো কবিরাজকে ধরছেন, সে টাকা খাওয়ার জন্য আপনাকে আরো অনেক কিছু বলছে, সেটার জন্য আপনার টেনশনও বেড়ে গেছে। একদিক থেকে আপনি এমনিতেই কষ্টের মধ্যে আছেন, আরো যখন এটা শুনলেন কষ্ট আরো বাড়লো। তো এরকম কোনো কিছু না করে আপনার জাদুটনা আছে কি না, আপনার পরিবারের অথবা আপনি যাকে নিয়ে সমস্যায় ভুগতেছেন, যাকে নিয়ে সন্দেহ করতেছেন, তার জাদুটনা আছে কি না তা বোঝার জন্য এবং তা দূর করার জন্য আজকের এই আমল এবং তদবির আপনারা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, যেটা করলে আপনারা কোনো কবিরাজের শরণাপন্ন হতে হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন জাদুটনা আছে কি না, এমনকি জাদুটনা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে সমস্যাটা হবে জাদুটনার কারণে, সেটা হচ্ছে, মনে করেন অনেক রোগ বোঝা যাবে, অনেক রোগী, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়বে না, কিন্তু সে মনে করবে আর মতো রোগী দুনিয়াতে হয়তো আর কেউ নেই। এরকম যদি পরিস্থিতি হয়, অথবা একটা মানুষ সবকিছুই ভালো খাচ্ছে, ভালো ঘুমাচ্ছে, সবকিছুই ভালো, টেনশনও নেই, তারপরে দিন দিন শুকিয়ে যাচ্ছে, চিকন হতেছে, অর্থাৎ তাকালে মনে হয় যেন সে দিন দিন তাকে রোগে বর করতেছে। আসলে কিন্তু সে এরকম নয়, তার খাওয়া দাওয়া সবকিছুই ঠিক মতো হচ্ছে। এটা নয় যে সারা রাত সে সজাগ থাকে, বা তার আগের রুটিন যেরকম ছিল খাওয়ার চলার, এখন এই রুটিন নাই, তাইলে তো এমনিতেই সে স্বাস্থ্যের অবনতি হবে, এরকম নয়। রুটিন সবকিছু তার ঠিক আছে, কিন্তু তারপরেও তার দিন দিন অবনতি হচ্ছে শরীরে। এটাই বুঝতে হবে, হয়তো জাদুর লক্ষণ হতে পারে। 100% যে জাদু হয়ে যাবে এরকম কোনো কিছু নয়, একটা আলামত, লক্ষণ। এরপরে সবচেয়ে বড় যে লক্ষণ, সেটা হচ্ছে সে আল্লাহর কালাম বা আযান ওইগুলো সহ্য করতে পারবে না। ওইগুলো আবার শয়তানেরও আলামত। বড় শয়তান যদি তাকে পাকড়াও করে, অর্থাৎ শয়তানের সম্পূর্ণ ক্যাপচার করে ফেলে, তাহলেও এটা হতে পারে। ঠিক আছে, শুধু জাদুটনা হবে এরকম না, কিন্তু বেশিরভাগ জাদুটনায় যদি আক্রান্ত হয় কোনো মানুষ, তাহলে সে আল্লাহর কালাম শুনতে পারবে না, সে আযান শুনতে পারবে না, তার অনেক কষ্ট হবে। তারপরে সে উঠতে বসতে একদম অলসতা ভাব করে, অর্থাৎ সে অস্বাভাবিক, তার দিকে তাকাতেই মনে হবে সে অস্বাভাবিক, কাউকে দেখতে পারবে না। অথবা দুজনের সম্পর্ক আগে খুবই ভালো ছিল, কোনো সমস্যা হয় নাই, এখন বিচ্ছেদ হয়ে গেছে, এখন দেখতে পারতেছে না। এটা এরকম নয় যে কোনো উদ্দেশ্যকে, যেমন শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এটাকে উদ্দেশ্য করে ভালোবাসার অভিনয় করছে, এখন সে পাত্তা দিচ্ছে না, এখন মনে করতেছেন জাদুটনা করে ফেলছে, এরকম নয়। বোকামি কোনো কিছু করা যাবে না, কোনো কিছু বোকামি হয় নাই, ধোঁকাও খান নাই, ধোঁকাও দেন নাই, সব কিছু ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। পরিস্থিতি যদি এরকম হয়, তাইলে হয়তো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, যদি স্বামী স্ত্রীর বেলায় হয়। আর অবৈধ সম্পর্কের বেলায় কোনো এরকম কুফরি কোনো কিছু করতে হয় না, কারণ মা বাবার হক বেশি, পরিবারের হক বেশি। তারা যদি ইসলামিক তদবির করেন, তাহলে বিচ্ছেদ হয়ে যাবে। এতে এখানে যে কুফরি করতে হবে এরকম কোনো কিছু নয়। অবৈধ ভালোবাসাকে বিচ্ছেদ করার জন্য কুফরি করা লাগবে না, বৈধ তদবির করলেই সুন্দর মতো এটা বিচ্ছেদ হয়। তো এইগুলো ওইরকম যদি কোনো কিছু হয়, মনে করেন স্বামী আগে দেখতে পারতো, কিন্তু আপনি সুন্দরভাবে চলাফেরা করতেছেন, এখন আরেকজনের সাথে সম্পর্ক, এটা সে জেনে গেছে, এজন্য দেখতে পারতেছেন, আর মনে করছেন আরেকজনে হয়ে গেছে, এরকম কোনো কিছু নয়। সুন্দরভাবে সংসার চলতেছে, কিন্তু সে দেখতে পারতেছে না, তাইলে বুঝতে হবে হয়তো জাদুর লক্ষণ হতে পারে। আরো অনেকগুলো এরকম কারণ আছে, যেগুলো মনে করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কোনো এরকম করা সম্ভব নয়, বা এরকম হওয়া সম্ভব নয়। এরকম অসম্ভব কোনো কিছু যদি হয়, তাহলে বুঝবেন এটা জাদুর লক্ষণ। এখন এটা থেকে প্রতিকার কি, কিভাবে এটা থেকে মুক্তি পাবেন, কিভাবে তাকে মুক্তি করবেন। তো এরকম করার জন্য অনেক আমল আমি দিয়েছি ইউটিউবে, যেগুলো আপনারা দেখতে পারেন। সত্য ইসলামিক আমল লিখে সার্চ দিলে আরো অনেক ভিডিও আপনারা দেখবেন, ওইগুলাতে অনেক কিছু আছে দূর থেকে জাদুটনা কাটার জন্য, এবং আপনি নিজের জাদু নিজে কাটার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় যেটা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন, জাদু কাটার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করেছেন। এবং যারা বলেন যে তদবির করা যায় কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির করছেন, তো সূরা ফালাক আর সূরা নাস পড়ছেন আর জাদু কেটে গেছে, এরকম না। সূরা ফালাক এবং সূরা নাস পড়ছেন, এবং উনাকে জাদু করার পর যে চুলগুলা আর চিরুনি একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওইখান থেকে তোলা হয়েছে। এটা কিন্তু তদবির, ওইখান থেকে ওই জিনিসগুলা তোলা হয়েছে। তার পরবর্তীতে এক এক আয়াত পাঠ করে এক একটা গিট খোলা হয়েছে, ওইখান থেকে ওইগুলা এনে, চুল এনে, আয়াত পড়ার মাধ্যমে গিট খুলে খুলে তারপরে জাদুটনা থেকে মুক্তি পাইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো এটার দ্বারা আমাদের জন্য শিক্ষা, অর্থাৎ এসব হচ্ছে তদবির।
আল্লাহ তো চাইলে ওইরকমই হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়েছেন, জাদু কেটে গেছে, এরকম কি হইতো না? হ্যাঁ হইতো। কিন্তু এটা একটা সিস্টেম, একটা ফর্মুলা আল্লাহ তাআলা আমাদের পাঠিয়ে দিয়েছেন যে ওইরকম করতে হয়। তো এরকম আপনি তদবির করবেন বা আমল করবেন, চারকোলের আমল করবেন, চারকোল পরে আপনি পানি পান করবেন। যদি আপনি নিজের সমস্যার মধ্যে থাকেন, জাদুটনা আছে কিনা সন্দেহের মধ্যে থাকেন, আপনি নিজে পানি পান করবেন। বা সে যদি জাদুটনার মধ্যে আক্রান্ত থাকে, আপনি বুঝতেছেন না আসলেই জাদুটনা নাকি সে এমনিতেই এরকম করতেছে, তাহলে তাকে এই চারকোল পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস চারকোল পরে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান। ইনশাআল্লাহ দেখবেন সে যদি জাদুগ্রস্ত হয়ে থাকে আস্তে আস্তে সে সুস্থ হতে থাকবে। অনেকে মনে করেন জাদু হয়ে গেলে এটা আর কাটানো সম্ভব না, এখন আর বড় কবিরাজ লাগবে, বড় ধরনের বড় অঙ্কের টাকা লাগবে, ওইরকম কোনো কিছু নয়। এসব হচ্ছে মিথ্যাচার। তো এগুলা নিজের তদবির নিজে করেন, আল্লাহর কালামের উপর কোনো কিছু নেই। এখন আল্লাহর কালাম থেকে আমরা উপকার কেন পাই না? কারণ আমরা আমাদের ইয়াকিন এরকম করতে পারি না। মুখ দিয়ে ইয়াকিন ঠিকই করি, অন্তর দিয়ে এরকম ইয়াকিন করতে পারি না। অন্তর দিয়ে আল্লাহর কালাম থেকে একটা তদবির যদি আমরা করি, তাহলে আবার মনে মনে সন্দেহ করি যে এটা কাজ হবে কি হবে না। এটাই তো সমস্যা। কিন্তু কবিরাজ ডায়লগ পূর্ণ কথা যদি বলে, তাইলে এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে নেই। তখন আর এটা মনে করি না যে সব কাজ করার তো মালিক আল্লাহ তাআলা, তো সে যে গ্যারান্টি দিচ্ছে তার কথায় আমি কেমনে বিশ্বাস করি? তখন এটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাইলে বড় অঙ্কের টাকা দিতাম না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনাদের সামনে বললাম জাদুর কাটার জন্য আরো অনেক কিছু আছে, আপনারা দেখতে পারেন ভিডিওতে এরকম আছে। তো ওইগুলোও করতে পারেন, বা এখন যেটা বললাম ওইটাও করতে পারেন। আর জাদুটনার আলামত গুলো তো আপনার সামনে বললাম ইনশাল্লাহ, এতে করে আপনারা বুঝতে পারবেন, এর স্থায়ী সমাধান পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে